খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশন এ মাসের 31 তারিখ শুরু হবে। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন। 2023-এর সর্বেক্ষণ সমীক্ষা অনুযায়ী 1 লক্ষের বেশি জনসংখ্যার শহর হিসেবে ইন্দোর ও সুরাট সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা লাভ করেছে। অযোধ্যা এবং আমেদাবাদের মধ্যে সরাসরি উড়ান পরিষেবার আজ সূচনা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম খেলায় ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাজেট অধিবেশন এ মাসের 31 তারিখ শুরু হবে, চলবে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে। আগামী লোকসভা নির্বাচনের জন্য কঠিন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন। দেশের সাধারণ নির্বাচনের আগে নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে দুদিনের এক সম্মেলনে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী কুমার বলেন, আসন্ন নির্বাচনের মূল লক্ষ্য হবে ভোটারদের জন্য সর্বোত্তম বন্দোবস্ত সুনিশ্চিত করা। গোটা নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রতি আহ্বান জানান তিনি। রাজীব কুমার বলেন, এই সম্মেলনে রাজ্য নির্বাচনী আধিকারিকরা একে অপরের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা ভাগ করে নেবার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন। দেশের যুবাদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর মতাদর্শ ও চিন্তাভাবনাকে সম্মান জানাতে প্রতি বছর 12 জানুয়ারি জাতীয় যুবা দিবস পালিত হয়। এবছর যুব কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় সব জেলায় দিনটি উদযাপনে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের বড় শহর এবং 750টি জেলা সদর দপ্তরে পথ নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর জাতীয় যুব দিবসের মূল ভাবনা হলো মাই ভারত বিকশিত ভারত অ্যাট 2047 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্রে 30,500 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি অটল বিহারী বাজপেয়ী সেওয়ারির নাহাবা সেবা অটল সেতুর উদ্বোধন করবেন। শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সেতু নির্মাণ করা হয়েছে। 2016 ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 21.4 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এই রাস্তা সমুদ্রের ওপরে রয়েছে 16.5 কিলোমিটার ও স্থলভাগে রয়েছে 5.5 কিলোমিটার। মোদি ইস্টার্ন ফ্রিওয়ে অরেঞ্জ গেট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত 9.2 কিলোমিটার ভূগর্ভস্থ টানেলেরও শিলান্যাস করবেন। একটি পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায়ে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার কথা। 2023-এর সর্বেক্ষণ সমীক্ষা অনুযায়ী 1 লক্ষের বেশি জনসংখ্যার শহর হিসেবে ইন্দোর ও সুরাট সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার লাভ করেছে। এই নিয়ে ইন্দোর টানা 7 বার এই সম্মান লাভ করলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে পরিচ্ছন্নতা সংক্রান্ত স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2023 প্রদান করেন। কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী সেখানে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রয়েছে তৃতীয় স্থানে। 1 লক্ষের কম জনসংখ্যা শহরের বিভাগে মহারাষ্ট্রের শাসবাগ, ছত্তিশগড়ের পাটান ও মহারাষ্ট্রের লোনাওয়ালা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দেশের ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত নগরগুলির মধ্যে MHOW ক্যান্টনমেন্ট বোর্ড প্রথম স্থান অর্জন করেছে। দেশের স্বচ্ছতা অভিযানের সাফাই মিত্রদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণে বিশ্বের মধ্যে ভারতকে স্বচ্ছতম দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। यदि हमारी युवा पीढ़ी ठान ले कि सभी शहरों को और पूरे देश को स्वच्छता रखना है तो निश्चय ही वर्ष 2040 का भारत विश्व के सर्वाधिक स्वच्छ देशों में शामिल होकर अपनी स्वाधीनता की शताब्दी मनाएंगे। मैं देश के सभी युवाओं से आग्रह करती हूँ कि वे भारत को विश्व का सबसे साफ सुथरा देश बनाने के बड़े लक्ष्यों के साथ आगे बढ़े और स्वर्णिम भारत का निर्माण करें। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। অযোধ্যা এবং আমেদাবাদের মধ্যে সরাসরি উড়ান পরিষেবার আজ সূচনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিগোর এই বিমান চলাচলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রী আদিত্যনাথ বলেন, মহারিষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলের যুবাদের ভবিষ্যৎ গঠনে এবং অর্থনীতির উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসামরিক উড়ান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ইন্ডিগো বিমান সংস্থাকে এ ব্যাপারে
ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দর বিশ্বের পর্যটনের মানচিত্রে জ্বলজ্বল করবে। চলতি সপ্তাহের মধ্যেই অযোধ্যা থেকে মুম্বাই ও বেঙ্গালুরুর মধ্যে বিমান চলাচল শুরু হবে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আগামী 22 জানুয়ারি রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা হবে। এর প্রস্তুতি চলছে জোর কদমে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সামাজিক মাধ্যমের একটি পোস্টে ভগবান শ্রীরামের একটি ভজন শেয়ার করেছেন। এটি গেয়েছেন ওসমান মীর, গানটি তৈরি করেছেন আউম দাভে এবং গৌরাঙ্গ পালা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বিজেপি কংগ্রেসের সমালোচনা করেছে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, এই মানসিকতার জন্যই সাধারণ মানুষ কংগ্রেসকে বয়কট করেছে। 1998 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে পোখরানে পরমাণু পরীক্ষা চালানোর পর 10 দিন পর্যন্ত কংগ্রেস কোনো বিবৃতি দেয়নি। তারা প্রণব মুখার্জিকে ভারতরত্ন দেওয়ার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। এই আমন্ত্রণ গ্রহণ করে কংগ্রেসের কাছে নিজেদের ভুল শুধরে নেওয়ার এক সুযোগ ছিল, কিন্তু তাও তারা করল না। শ্রী ত্রিবেদীর অভিযোগ, যখনই ইতিহাসে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তা বয়কট করা কংগ্রেসের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধান মনোজ পান্ডে জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনো স্পর্শকাতর রয়েছে। যে কোনো রকম চ্যালেঞ্জের মোকাবিলায় দেশ সর্বোচ্চ স্তরে প্রস্তুত রয়েছে এবং কূটনৈতিক ও সেনা পর্যায়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। নতুন দিল্লিতে বার্ষিক সাংবাদিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে শ্রী পান্ডে জোর দিয়ে জানান, ভারতীয় সেনাবাহিনী আধুনিক এবং তৎপর হওয়ার জন্য বিশেষ প্রযুক্তির বিকাশ, উদ্ভাবন এবং সংযোজনের কাজ অব্যাহত রেখেছে। আত্মনির্ভর প্রতিরক্ষার অধীনে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ ও স্বদেশীকরণের দিকে মনোনিবেশ করা হয়েছে। জম্মু কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জানান, উপত্যকার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে, তবে রাজৌরি এবং পুঞ্চ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। গত 3 বছরে 45 জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। গত বছর অনুপ্রবেশের 5টি চেষ্টা বানচাল করে দিয়েছে সেনাবাহিনী। নিষিদ্ধ বাব্বার খালসা এবং লরেন্স বিষ্ণুই অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত মামলায় তল্লাশি চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা আজ বেশ কিছু অবৈধ অস্ত্রশস্ত্র এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছে। আজ সকালে এনআইএর পক্ষ থেকে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং দিল্লির 32টি জায়গায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে 2টি পিস্তল, ম্যাগাজিন এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণ, হত্যা এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ যোগানো সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত এই বাব্বার খালসা আন্তর্জাতিক সংগঠন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। ঢাকায় আজ সন্ধ্যায় সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনের এক মুখপাত্র জানিয়েছেন, দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিসভার সচিব গত রাতে মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করেন। তাদের দেখা গেছে আগের মন্ত্রিসভার 15 জন হেভিওয়েট মন্ত্রী নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি। প্রাক্তন বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলী নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দায়ের করা মামলার শুনানি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর হাতে প্যালেস্তিনীয়দের নির্বিচারে গণহত্যার অভিযোগ তুলে অবিলম্বে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আবেদন জানানো হয়েছে। ইসরায়েল গণহত্যা সনদের 2য় অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলেও দক্ষিণ আফ্রিকার অভিযোগ। দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের আইনজীবী আদিলা হাসাম আদালতে বলেন, ইসরায়েলের গৃহীত পদক্ষেপগুলি থেকে গণহত্যার একটি নির্দিষ্ট আচরণ লক্ষ্য করা গেছে। তাদের লাগাতার বোমা বর্ষণে ছোট এবং জনবহুল গাজা ভূখণ্ডের 23,000-এর বেশি মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। এদিকে ইসরায়েল অবশ্য গণহত্যার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশের উত্তর পশ্চিমাংশে আগামী 4 দিন অতি ঘন কুয়াশা থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অতি ঘন ছাড়াও উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায় আজ 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম খেলায় ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 10 ওভারে 3 উইকেটে 57 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাজেট অধিবেশন এ মাসের 31 তারিখ শুরু হবে। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন। খবর শেষ হলো।